হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মিষ্টি অফিসিয়াল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু অনেক ভালো আছি। তো তোমরা আগের ভিডিও দেখেছো যে আমরা গৌরীকুণ্ডতে এসে গেছি। তো আজকে ভোর হয়ে গেছে। তো ভোরবেলা আমরা সবাই স্নান টান করে রেডি হয়ে গেছি। আজকে যাব কেদারনাথ, যে মানে অনেক দিন থেকে স্বপ্ন ছিল যাব। তো আজকে ফাইনালি সেই স্বপ্নটা পূরণ হতে চলেছে। তো আমরা সবাই প্রায় রেডি হয়ে গেছি, ব্যাগটা গোছানো হচ্ছে। তো তোমরা ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। তো জয়শ্রী কেদারের নাম করে আমরা বেরিয়ে পড়লাম। তো একটু একটু করে এগিয়ে যাই। তো নিচে থেকে আমরা এখান থেকে লাঠিটা কিনছিলাম আমাদের রুমের নিচে থেকেই, কেননা কালকে অনেকটা লেটে এসেছি। এসে স্নান করে খাওয়া দাওয়া করে একটু গৌরীকুণ্ডে ঘুরছিলাম, সেই কারণে আর এসব কিছু কেনা হয়নি। তো আজকে কিনবো, কিনেই একদম বেরিয়ে পড়বো। ব্যাগপত্র সব গুছিয়ে নিয়েছি। তো চলো বেরিয়ে পড়লাম। তো উঠতে শুরু করে দিয়েছি। তো ভিড়টা কমই ছিল, কেননা আমরা যেহেতু বর্ষাকালে গিয়েছিলাম, মানে আমরা জুলাই মাসে গিয়েছি, সেই কারণে অতটা ভিড় ছিল না। আর রাস্তাঘাটও না মানে কালকে রাত্রে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, সে কারণে রাস্তাঘাট ভিজে ভিজে ছিল। আর প্রথম থেকেই না প্রচণ্ড ঢাল ছিল। আমি তো শুধু ভয় পাচ্ছিলাম যে কি হবে, কিভাবে কি যাবো। আর ঠান্ডাটাও খুব ছিল, সেই কারণে আমরা দুজনেই জ্যাকেট পরেছি, তোমাদের দাদাভাই টুপিটাও পরেছে। আর আমরা দুজনে একটা ব্যাগ করেছিলাম। আর দুটো ব্যাগ নেওয়া সম্ভব নয়, কেননা দুজনে মিলে বইতে পারবো না। একটা ব্যাগ অল্টারনেট করে বইতে পারবো, সেই কারণে একটা ব্যাগই নেওয়া হয়েছিল। তো বেশি কিছু নিয়ে তো ওঠা যাবে না, উঠতে পারবো না, কেননা অনেকটা উঁচু, অনেকটা ঢাল শুনেছিলাম। তো আজকে ফাইনালি চোখের সামনে দেখতে পাচ্ছি। আর দেখো এই যে পাহাড়, চারিদিকে পাহাড় প্লাস ঝর্ণা, তার মাঝখান থেকে রাস্তা। কিন্তু এই মানে প্রথমের দিকটা এরকম টিন দিয়ে ঘেরা রয়েছে, তারপরে আর টিন থাকবে না। আর এরকম প্রচণ্ড ভিড় হয় বলে এ দেখো মাঝখান থেকে বাঁশ দিয়ে এখানে কিন্তু শুরু থেকেই শর্টকাট রাস্তা রয়েছে, কিন্তু প্রচণ্ড সিঁড়ি। শর্টকাটের থেকে মনে হয় এই রাস্তাতে যাওয়াই বেশি সুবিধা। তো যারা আসবে ভাবছো বা এখনো আসেনি, যারা এসেছো তারা তো জানোই। যারা আসেনি তাদের ক্ষেত্রে বলছি শর্টকাট কেউ নেবে না, এই রাস্তাতেই যাবে, কষ্টটা কম হবে। তো গৌরীকুণ্ড থেকে হেঁটে অনেকটা আসার পরে এরকম একটা গেট পড়লো। তো এই গেটের ভেতর দিয়ে যাবো। তো তোমাদের দাদাভাই আগেই চলে গেছে। আর আমাদের যে গ্রুপের আরও যে 4জন আছে, তারা কিন্তু এগিয়ে গেছে, আর আমরা পিছিয়ে পড়েছি, কেননা আমি না একদমই হাঁটতে পারছিলাম না। আর এই যে হেঁটে এসেছি এতটা, তাই কি গরম লেগে যাচ্ছে। এবার মানে সোয়েটার খুলে দিতে হবে এমন মনে হচ্ছে। তো দেখো পাহাড় আর এই যে ঝর্ণাটা দেখে তো এখানে দাঁড়িয়ে পড়লাম। কি সুন্দর দেখো। আর এটা হলো মন্দাকিনী নদীটা বয়ে যাচ্ছে। এই যে চারিদিকে যে ঝর্ণাটা নামছে, নেমে এই যে জলটা বয়ে যাচ্ছে, তো দারুণ লাগছে। আর তোমাদেরকে যে বলছিলাম যে গরম হচ্ছে, দেখো আমি সোয়েটারটা খুলেই ফেলেছি, এত গরম হচ্ছিল। তো এত গরম হচ্ছে, সোয়েটার খুলে ফেলেছি। তো চলো আবার হাঁটা যাক। তো তোমরা জলের আওয়াজটা শুনতে পেয়েছো, কতটা স্পিডে আর কি জলটা যাচ্ছে, আর কীরকম আওয়াজ হচ্ছে। তো আমরা অনেকক্ষণ হেঁটে আসার পর এখানটায় বসলাম, আর এখানে সবার সাথে দেখা হয়ে গেল। ওরা এখানে এসে দাঁড়িয়েছিল। তো এখানটায় আমরা বসলাম। আর ওই দেখো আমাদের লাকির মতো একটা কুকুর, কি সুন্দর। তো এখানে একটা পাহাড়ের ওপরে কি সুন্দর জায়গাটা। তো এখানে দেখো জায়গাটা, এখানে ফল বিক্রি হচ্ছে, মানে রাস্তার একদম পাশেই পাহাড়ের গায়ে। তো ওখানে ম্যাগি, ফল এইসব বিক্রি হচ্ছিল। তো আমরা এখানে খাবো বলে দাঁড়িয়েছিলাম। তো বসেছিলাম, বসার পরে না পা দুটো ধরে যাচ্ছে, যেন মনে হচ্ছে যেন ভারী হয়ে যাচ্ছে, হাঁটতে পারবো না। সেই কারণে আবার একটু উঠে দাঁড়ালাম। তো দাঁড়িয়ে একটু এখানটায় হাঁটাচলা করছি। তো এখান থেকে সবাই আমরা ফল খাবো। সকাল সকাল খালি পেটেই প্রথম মনে হচ্ছে ফল খাচ্ছি। তো যাই হোক, খিদে পেয়েছে তো ভালোই লাগছে। তো আমরা দুজনে 1 প্লেট নিয়েছি, আর এই ফলগুলো 50 টাকা প্লেট ছিল। তরমুজ আর শসা ছিল। তো তরমুজের ভাগটাই বেশি দিয়েছে। তো এখানে আমরা দুজনে খেয়ে নিলাম। তো খেয়ে নিই, তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তো এখানে আমাদের সবাই খাচ্ছে, আর আরও অনেকে খাচ্ছে। আর দেখেছো জল জমে রয়েছে চারিদিকেই। তো কালকে বৃষ্টি হয়েছে তোমাদেরকে আগেই বললাম, তো সেই কারণে জলটা জমে রয়েছে। তো এখান দিয়ে দেখো সব ঘোড়া করে যাচ্ছে। এবার আস্তে আস্তে যত বেলা হচ্ছে না, ঘোড়ার চাপটা এবার বাড়ছে। ঘোড়া আর যে পালকি টালকি করে সবাই যাচ্ছে।
তো এরকম দেখো রাস্তাটা দেখেছো কতটা খারাপ, আর ঘোড়ার পটি। তো ওই যে পালকি 4 জন করে নিয়ে যাচ্ছে একটা মানুষকে, কত কষ্ট এদের। তো যাই হোক, ওরা কত মানে 4 জনে কতবার যে ওঠে তার ঠিক নেই, জানি না কতবার ওঠে, কিন্তু কোথাও রেস্ট নিতে আমি একবার মনে হয় দেখেছিলাম রেস্ট নিতে, খুব কমই রেস্ট নিচ্ছে। তো ওনারা এরমভাবে যাচ্ছে। তো আর একটা তো বেশি কষ্ট, যেগুলো সেই একটা করে মানুষকে একজন করে বইছে সে মাথাতে করে, তোমাদেরকে দেখাবো পরে। তো কিছুটা এসে দেখো আবার ঝর্ণা, মানে এই ঝর্ণা দেখতে দেখতে যে যাব, এত সুন্দর লাগছে না কি বলবো তোমাদের, মানে ফিল না আসলে ফিল করতে পারবে না। আর আমি ব্যাগটা তোমাদের দাদাভাইকে দিয়ে দিয়েছি, আমি আর নিয়ে আসতে পারছি না। তো যাচ্ছি এবার এখান থেকে। তো আবার তারা আমাদের আরও যে 4 জন আছে, তো আবার তারা একটু একটু এগিয়ে গিয়েছে, আর আমরা দুজনে পিছিয়ে পড়েছি। তো যেহেতু ঢাল তো রাস্তাটা, তো যাই হোক যাচ্ছি আস্তে আস্তে। তো এই দেখো রাস্তাটা কতটা খারাপ দেখতে পাচ্ছ, আর এই যে মাঝের মধ্যে সিঁড়ি পড়ে যাচ্ছে, আরও বেশি কষ্ট। আর ওই দেখো আমাদের 4 জন মেম্বার দাঁড়িয়ে রয়েছে, তো ওরাও একটু করে এগোচ্ছে আর এরমভাবে দাঁড়িয়ে পড়ছে। তো এখানে ভুট্টা বিক্রি হচ্ছিল, ওই কারণেই ওরা দাঁড়িয়ে পড়েছিল, ওরাও ভুট্টা কিনে খাচ্ছিল। তো এই দেখো ঘোড়াগুলো কেমন যাচ্ছে। তো ঘোড়াগুলো এই মুহূর্তে ওপরে উঠছে, ওপর থেকে হয়তো নিয়ে আসবে কি মাঝখান থেকে প্যাসেঞ্জার তুলবে। তো যাই হোক, এখান থেকে আমরা ভুট্টা খেয়ে নেব। এখান থেকে ভুট্টা নিয়ে নিলাম আমরা দুজনে। তো ভুট্টা নিয়ে আর খেতে খেতে আবার হাঁটা লাগাবো, আর বসবো না, বসলেই পা ধরে যাবে। সেই কারণে আর বসিনি, আমরা রেস্ট নিয়েছি, দাঁড়িয়েছি, মানে বসাটা খুব একটা করিনি। বসলে আর যত ওপরের দিকে উঠবো সে সব এক্সপিরিয়েন্সই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। তো দেখো আর 12 কিলোমিটার বাকি, মনে হচ্ছে 12 কিলোমিটার, যেন আমার তো তখন মানে সেই মুহূর্তে দাঁড়িয়ে মনে হচ্ছিল যেন খুব তাড়াতাড়ি চলে এসেছি, কিন্তু 12 কিলোমিটার মানে অনেকটাই দূর, পাহাড়ি রাস্তা মানে অনেকটাই দূর। তো 12 কিলোমিটারটা পেরিয়ে এসেই একটু আগেই এরকম একটা ঝর্ণা পাবে, মানে দারুণ, জলটা ছিটকে ছিটকে একদম রাস্তায় আসছে, ওপর থেকে পুরো নামছে। এখানে তো আমি কিছু রিলসও বানিয়েছি আর কিছু ছবিও তুলে নিয়েছিলাম। তো দেখো এখানে এসে সবাই দাঁড়িয়ে পড়ছে কম বেশি, কারণ এই জায়গাটা খুব সুন্দর লাগছে, দারুণ জায়গা, দারুণ, এক কথায় একদম অসাধারণ। তো এখানে আমরা সবাই ছবি তুললাম, ভিডিও করলাম। তো এখানটা একটু এসে দাঁড়িয়েছিলাম। তো দেখো তোমাদেরকে দেখাচ্ছি, দেখেছো কত সুন্দর লাগছে জায়গাটা দেখতে। তো চলো তারপরে একটু এগিয়ে এসে না আর হাঁটতে পারছিলাম না, তারপরে বসে পড়েছি। তো কজন এগিয়ে গেছে, আর আমরা এখানে দুজন, আমি আর আমার একটা দেওর, দুজনে পিছিয়ে পড়েছিলাম। তো আমরা দুজন আছি, আর তোমাদের দাদাভাই আরেকটু এগিয়ে, মানে আমি দেখতে পাচ্ছি আমার কাছেই ছিল। তো তারপরে আবার একটু হেঁটে এখানটায় দাঁড়িয়ে পড়লাম। তো এখানে দেখো আস্তে আস্তে কি সুন্দর মেঘটা ভাসছে, এত সুন্দর লাগছে দেখতে। তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। তো আবার একটু একটু দেখছি পুরোটাই মেঘে ভর্তি হয়ে গেছে, দেখেছো, ফার্স্টে দেখলাম একটুক্ষণি, তারপরে দেখলাম পুরোটাই। তো পুরোটাই এরকম মেঘে চাপা পড়ে যাচ্ছে, আস্তে আস্তে পাহাড়টা দেখাই যাবে না। তো তারপর আমরা এখানটায় দাঁড়িয়ে পড়েছিলাম, মানে খিদে পেয়ে গিয়েছিল সেই কারণে দাঁড়িয়েছিলাম। তো তোমরা প্রথমেই দেখলে যে আমরা বেরিয়ে এসে একটু হেঁটে ফল খেয়েছিলাম। তো তারপরে আমি ছাতু নিয়ে এসেছিলাম বাড়ি থেকে, তো সেই ছাতুটাই মানে গোলা হচ্ছে গ্লাসও এনেছিলাম সাথে করে। তো সবাইকেই বলছি এরকম খাবার ক্যারি করবে, কিছু শুকনো খাবার, এখানে ম্যাগি ছাড়া সেরকম কিছুই পাবে না, আর যা পাবে প্রচণ্ড দাম ছিল, ম্যাগিও 60 টাকা 70 টাকা এরকম দাম ছিল। তো ম্যাগি কি সবসময় খেতে ভালো লাগবে, সেই কারণে যাই হোক আমি ছাতু নিয়ে এসেছিলাম। তো ছাতুটা সবাই মিলে এখানে গুলে খাচ্ছিলাম। এখানে আমি খেলাম, তারপর আমাদের আরও যে 4 জন মেম্বার রয়েছে তারা সবাই খেলো। তো এখানটা দাঁড়িয়ে একটু খেয়ে নিলাম। আর হাঁটতে হলে কিন্তু খেতে হবে, যে এটা ভাবলে হবে না যে না এখন খাবো না পরে খাবো, এরকম করলে কিন্তু হবে না, খেতে হবে, না খেলে তোমরা হাঁটতে পারবে না। তো যাই হোক, তো এখানে আমরা ছাতু খেয়ে নিই, এক এক করে সবাই খেয়ে নেবো, খেয়ে নিয়ে তারপরে আবার হাঁটা শুরু করব। তো যেহেতু আমরা পায়ে হেঁটেই উঠবো পুরোটা, সেই কারণে আবার একটু গিয়ে আবার কোথাও দাঁড়াতে হবে। সে যাই হোক, তো ছাতুটা তলায় রয়ে গিয়েছিল বলে আমি বলছিলাম তোমাদের দাদাভাইকে যে আর একটু গুলে দাও। তো এখানে খেয়ে নিলাম, খেয়ে দিয়ে চলো আবার হাঁটা যাক। তো দেখো এখানে যে রাস্তাগুলো মানে প্রথম থেকেই যে শুরু হয়েছে, এরকম তো খারাপ রাস্তা, আরে তারে পা পড়লে যে কোনো মুহূর্তে পা ভেঙে যেতেও পারে, এতটাই খারাপ।
তো তার মাঝখানে বৃষ্টি হয়েছিল কালকে রাত্রে। আবার রয়েছে ঘোড়ার পটি আর টয়লেট। তো কেমন স্লিপ খাবে একবার ভাবো। তো যারা আসবে জুতোটা যেন তলায় কাঁটা কাটা যে বুটগুলো হয় না, সেই ধরনের পরে আসবে, যেন না স্লিপ খায় পাগুলো। মানে যেরকম মানে একদম প্লেন, তলাটা প্লেন ধরনের বুট আনবে না, যেন তলার দিকে যেন কিছু একটা মানে খোপ খোপ যে ডিজাইন করা থাকে বা আকচার যেরকম ধরনের হয় ওরকম যেন হয়। প্লেন, অনেকের প্লেন বুটও দেখেছি, বাট প্লেন বুটটাকেও নিয়ে আসবে না। তো যাই হোক, এখানে একটু অন্ধকার মতো হয়ে গিয়েছিল। তো যাই হোক, আমরা যাচ্ছি এখানে। তো দেখো, ওই দেখো ওখানে, বুঝতে পারছো না তোমরা ভিডিওর মাধ্যমে, তো আবার দেখো রাস্তাটা কতটা খারাপ এসেছে। তো এখানে পুরোটাই ঘোড়ার পটি। সে যাই হোক, এতক্ষণ আমরা ওপরের দিকে উঠছিলাম, এই পরে মানে রাস্তাটা একটু নিচের দিকে ঢাল, সেই কারণে একটু মানে ভালো লাগছে হাঁটতে। তো একটুখানি যেন সমতলের দিকে চলে যাচ্ছি। এতক্ষণ পরে আমরা নিচের দিকে নামছি, মানে নামছি বলতে রাস্তাটা আর কি ঢাল, নাহলে এতক্ষণ শুধু ওপরের দিকেই উঠতে হচ্ছিল। তো দারুণ মজা হচ্ছে, দারুণ লাগছে। এই যে প্রকৃতি দেখে দেখে হাঁটা অসাধারণ। আর তার পাশে চারিদিকে ঝর্ণার আওয়াজগুলো তোমরা শুনেই বুঝতে পারছো। তো দেখো, তো এর থেকে বড় বড় ঝর্ণা আমরা পেরিয়ে এসেছি, এর থেকে বড় বড় ঝর্ণা। তো আরও হয়তো সামনে আরও বড় থাকবে। তো চলো, তো আবার হাঁটা শুরু করলাম। তো দেখো, এই সবে আমরা 2 কিলোমিটার হেঁটে এসেছি, এখনও 10 কিলোমিটার বাকি। যেন পথ শেষই হচ্ছে না, যেন কি কষ্ট হচ্ছিল সত্যি। তো তাও যাই হোক, যত কষ্টই হোক, তো বাবার কাছে তো যেতেই হবে। তো দেখো এখানটা মানে এখান থেকে যে ঝর্ণার জলটা পড়ছে, মানে অ্যাকচুয়ালি ঝড়টা না, ওপর থেকে জল পড়ছে, ঝর্ণার জলই হবে। তো টোপে টোপে ওটা না গায়ে পড়ছে, মানে ওখান থেকে গেলে গায়ে পড়বেই। তো যাই হোক, ওখান থেকে এই যে এরা কারা জানি না, যাই হোক মানে ওরা সব ওপরে হয়তো খাবার টাবার নিয়ে উঠেছিল বা কিছু একটা। তো ওরা আসলো, তারপরে আমরা এদিক থেকে ওদিকে যাব। তো আমরা পেরিয়ে গেলাম। তো দেখো, যেন বৃষ্টি হচ্ছে এরকম ফিলটা হচ্ছিল। তো গায়ে কি সুন্দর জলটা পড়ছিল, আর জলটা কি ঠান্ডা। তো চলো যাওয়া যাক। তো যাওয়ার রাস্তার তো শেষ নেই, তোমাদেরকে যতই বলবো ততই কম হয়ে যাবে। আর এত যদি রাস্তা তোমাদেরকে দেখাতে থাকি আমি, ভিডিওটা আরও বড় হয়ে যাবে। তো যাই হোক, যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। তো শেয়ার আরও হয়তো করা যেত, বাট আমি করিনি, কেননা ভিডিওটা এমনিই বড় হয়ে যাবে। আর বড় হলে তোমরা কেউই ভিডিওটা সেরকমভাবে দেখতে চাইবে না, তোমাদের ভালো লাগবে না। তো অনেকক্ষণ হাঁটার পরে দেখো, এই হলো এখানে এই সুন্দর একটা জায়গায় এসে আমরা দাঁড়িয়েছি। তো এই পাহাড় থেকে আমরা ওই পাহাড়ে উঠবো এবারে। তো দেখো এত সুন্দর জলটা এখানে আসছে, ওই মন্দাকিনীর জলটা ওখান থেকে বয়ে আসছে। দারুণ দারুণ জায়গাটা, মানে যেন মনে হবে আর একটু দাঁড়িয়ে থাকি। তো অনেকে আমার রিলসে দেখে নিয়েছো, তো রিলস যদি না দেখে থাকো, যাও এক্ষুনি আমার ইনস্টাগ্রামে মিষ্টি অফিসিয়াল চ্যানেলে গিয়ে রিলস দেখে এসো। তো রিলসে আমি ছেড়েছি ভিডিওটা। তো যাই হোক, তো ব্রিজটা পেরিয়ে আবার অন্য পাহাড়ে উঠতে হবে। তো এখনও এইসবে একটা পাহাড় হেঁটে আসলাম। তো এত সুন্দর জায়গা, যেন মনে হচ্ছে আরও 10-15 মিনিট দাঁড়াই, কিন্তু দাঁড়ালে ওদিকে আমাদের যেতে আরও লেট হয়ে যাবে। তো যাই হোক, তো হাঁটা যাক। তোমাদেরকে একটুখানি প্রকৃতিটা দেখিয়ে নিলাম, কত সুন্দর লাগছে এটা দেখতে। তো যাই হোক, তো এরপরে পাহাড়টা আরও সুন্দর লাগবে, ভিউটা না আরও বেশি ভালো আসবে। তো চলো যাওয়া যাক, আস্তে আস্তে এখানে আমরা যাওয়া শুরু করেছি। তো পাহাড়ে ওঠা যাক। তো চলো, সাথে থাকো, দেখতে থাকো। এই দুটো হলো আমার দেওর, একজন পল্টু আর একজন বাবাই। কিভাবে আসছে দেখো, প্রচুর খাড়াই ছিল, প্রচুর। এর ওপরেও যা আছে প্রচুর খাড়াই, এর থেকেও খাড়াই আছে। তো দুজনে হাঁপিয়ে গেছে, একটু বসে পড়ো। বিশাল ঢাল, বিশাল। জল থেকে পুরো উল্লান দেখতাম। দেখো একবার নিচেটা, তোমাদেরকেও দেখাই, চলো কেমন ঢালটা খালি দেখো। সেই নিচেটায় আমরা ছবি তুলেছিলাম, ঠিক আছে, সেই নিচেটায়।
সেখান থেকে একদম ওপরটা দেখেছো কতটা খাড়াই। আবার এই হলো এই ওপরটাতেও খাড়াই, দেখো এই ওপরটাও অনেকটা খাড়াই। এসছি যখন মহাদেবের কাছে যেতে তো হবে। আর দর্শন মানে এত সুন্দর দৃশ্য তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, দারুণ। মানে প্রত্যেকটা একটু যাচ্ছি ঝর্ণা, একটা জায়গায় বড় ঝর্ণা, এক জায়গায় ছোট ঝর্ণা, মানে এরকমভাবে পুরোটা ঝর্ণা। রাস্তাটা খুবই মানে খুব খাড়াই রাস্তা, আর খুবই উঁচু। যাই হোক ভালো লাগছে, একটু রেস্ট নিয়ে উঠছি আস্তে আস্তে। হেঁটেই উঠবো যতটা পারি না, মানে পুরোটা হেঁটেই উঠবো। এবার আস্তে আস্তে যতটা পারি আস্তে আস্তে যাওয়ার চেষ্টা করবো, তো যত টাইমই লাগবে। তো চলো যাওয়া যাক। তো দেখো তোমরা কতটা খাড়াই রাস্তাটা, খালি দেখো। উফ, তুই দেখো ওখানে এরোপ্লেন যাচ্ছে। তো তোমরা দেখো কতটা খাড়াই রাস্তা, তার পাশে রয়েছে আবার ঘোড়া। দেখো হেলিকপ্টার যাচ্ছে। তো তোমরা রাস্তাটা দেখে কতটা কি বুঝতে পারছো জানি না, মানে একটা ঢালে আমরা উঠছি আর 5-10 মিনিট করে রেস্ট নিচ্ছি, এতটাই কষ্ট হচ্ছিল। তো এতটাই মানে সোজা বলতে গেলে একদম, মানে প্লেন তো না আর একটু ঢাল না, মানে পুরোপুরি সোজা যেন কি কষ্ট হচ্ছিল। তো যাই হোক তার মাঝখানেই ভিডিও করার আমি চেষ্টা করেছিলাম। তো দেখো অনেকটা এসে গেছি, আর দেখাচ্ছে এখানে 8 কিলোমিটার বাকি। তো 24 কিলোমিটার রাস্তা, তো আমরা প্রায় চলে এসেছি কত কিলোমিটার বুঝতেই পারছো তোমরা, আর বাকি 8 কিলোমিটার। তো যাই হোক, তো চলো, হাল ছাড়লে হবে না বন্ধুরা, তো যেতে হবে। তো চলো টুকটুক করে সে যত কষ্টই হোক তো যেতে থাকি। তো দেখো তোমরা ওখান থেকে আশা করি একটু দেখো ছোট লাগছে, বুঝতে পারছো। তো দেখো এখানে ঘোড়ার পটিটা খালি দেখো, দেখতে পাচ্ছ কী অবস্থা গোটা রাস্তার। তো দেখো কীরকম ঢালে উঠছে, দেখলে তোমরা দূরে দেখলে বুঝতে পারবে। তো দেখো ওপর দিয়ে আবার একটা হেলিকপ্টার যাচ্ছে। তো আমি বলি যারা হেঁটে যেতে পারবে না তাদের হেলিকপ্টারে যাওয়াই ভালো, এরকম ঘোড়ার পিঠে আর মানুষের কাঁধে করে যাওয়াটা না ঠিক ভালো লাগে না। তো যাই হোক তোমরা যেটা ভালো বুঝবে করো, এটা আমার মতামত আমি জানালাম, তো কেউ আবার খারাপ ভেবো না। তো এখানে দাঁড়িয়ে আমরা একটু ডার্ক চকলেট খেয়ে নেব। তো যত ওপরে উঠছি ইমিউনিটি পাওয়ারটা কমে যাচ্ছে, তো সেই কারণে ডার্ক চকলেট নিয়ে এসেছিলাম। তো যাই হোক এখানে বসে চকলেট খেয়ে নেব। তো চলো এখনও এসেছি, এখনও অনেকটা যেতে হবে। তো এখানে সবাই দাঁড়িয়ে সবাই একসাথেই আছি আমরা। ওরা প্রথম অনেকটা আগে তাড়াতাড়ি করে চলে আসছিল, কিন্তু এবার যত দেরি হচ্ছে সবাই একসাথেই যাচ্ছিলাম, কেননা আমরা প্রথম থেকেই আস্তে আস্তে হাঁটছিলাম, পারছিলাম না আমি হাঁটতে তাড়াতাড়ি করে। তো যাই হোক তো এবার সবাই আস্তে আস্তেই হাঁটছি, মানে ওরাও না আর তাড়াহুড়ো করে যেতে পারছে না। ওই যে ঢাল, ওই যে নিচে থেকে যে উঠছে ঢালটা, ওই ঢালে উঠেছি, উঠেই তো এখানে রেস্ট নিচ্ছি। আবার এখানে ফল কিনেছি, মানে এখানে একটা ফলই সবাই মিলে শেয়ার করে খাচ্ছিলাম। তো এখানে বসে আমি শুধু ভাবছি যে কোথায় কেদারনাথ মন্দির, কোথায় যে বাবা বসে আছে কত ওপরে, আর কতক্ষণ লাগবে যেন শেষই হচ্ছে না। তো দেখো এখানে আবার কতটা চড়াই, আর সিঁড়িগুলো দেখেছো, মানে কি কষ্ট হচ্ছে আমাদের, তো দেখেই কেমন হচ্ছে, উঠবো কি করে শুধু সেটাই ভাবছি। এতক্ষণ তো একটু সিঁড়ি ছিল আর একটু ঢাল ছিল, এবার না যত ওপরের দিকে উঠছি তত বেশি সিঁড়ি, কী যে কষ্ট হচ্ছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো যেখানেই একটু রেস্ট নিচ্ছি সেখানেই তোমাদের সাথে আমি ভিডিওটা শেয়ার করছি। আর তো তারপরে অনেকক্ষণ পরে এখানে আসলাম, এই পাহাড়টায় উঠে, মানে ওই যে ঢালটা তোমাদেরকে দেখালাম, সিঁড়ি থেকে উঠে এসে এখানে ম্যাগি বিক্রি হচ্ছিল। তো এখান থেকে ম্যাগি কিনেছি, ওরা সবাই ওপরে উঠেছে। আমার না এই যে এতগুলো সিঁড়ি ভেঙে আবার যে দোকানের মধ্যে ঢুকবো সেই ক্ষমতাটা ছিল না, তাই এখানে একটু ঠেক দিয়ে বসে এখানে ম্যাগিটা খেয়ে নিচ্ছিলাম। তো যেখানেই বসছি আর সেখানে বেশিক্ষণ বসছি না, আমি যতক্ষণ খেতে টাইম লেগেছে। তো দেখো তোমাদেরকে বলছিলাম না যে মেঘে ঢাকা হয়ে যাবে, সামনে থেকে না যেন মনে হচ্ছে পুরো ধোঁয়া,
কিন্তু পুরো নিচের আর পাহাড়টা দেখতেই পাচ্ছি না, নিচের রাস্তা কিছুই দেখা যাচ্ছে না। কিন্তু ওখান থেকেই অ্যাকচুয়ালি আমরা উঠে এলাম। পুরো দেখো কেমন মেঘে ঢেকে গেছে। তো সেটাই তোমাদেরকে আমি বলছিলাম এখানে যে আমরা মেঘের ওপরে সে কথাটাই তোমাদেরকে বলছিলাম। তো আমরা মেঘের ওপরে, সত্যি কত সুন্দর দৃশ্য। মহাদেব কেনই বা নিচে থাকবে এত ওপরে, এত সুন্দর পরিবেশ ছেড়ে কখনো কি যেতে চাইবে নিচে? তো তাদের ভক্তদেরকেই তো ওপরে উঠে আসতে হবে, এত সুন্দর তারা দৃশ্যও দেখতে পারবে আর মহাদেবের দর্শনও পেয়ে যাবে। তো ওই দেখো দূরে যে সাদা অংশটা দেখছো, ওটা কিন্তু পুরোটাই বরফ। তো এই মুহূর্তে ক্ষমতা ছিল না বলে ওই বরফের কাছ অবধি গেলাম না। তো এখানে কিন্তু বরফ, যাই হোক ভাগ্য ভালো বলে বরফ দেখতে পেলাম। তো জুলাই মাসে এসে কেউ বরফ দেখতে পায় বলে তো মনে হয় না। তো যাই হোক আমি তো বরফ দেখতে পেয়েছি, তো আমরা সবাই। তো এই হলো কেদারনাথের এই যে গেট, এটা মেন গেট। এখান থেকে এখনও তোমাকে প্রায় 2 কিলোমিটার যেতে হবে, না 2 কিলোমিটার না 1.5 কিলোমিটার হাঁটতে হবে। তো এখানে আমি আবার 2টো লাঠি নিয়ে নিয়েছি, তোমাদের দাদাভাইয়ের লাঠিটাও আমি নিয়ে নিয়েছি। তোমাদের দাদাভাইকে বলছিলাম যে ভিডিওটা তুমি করো, অনেকক্ষণ তো ভিডিও করছিলাম না। তো যাই হোক, তো ফাইনালি আমরা কেদারনাথ মন্দিরের কাছাকাছি চলে এসেছি। এটা হলো হেলিকপ্টার যে স্পট, এখান থেকে হেলিকপ্টারটা উঠছে আর কি। সব প্যাসেঞ্জারও নামাচ্ছে আর এখান থেকে হেলিকপ্টারও উঠছে। তো মাঝখানে না প্রচণ্ড বৃষ্টি হয়ে গিয়েছিলো আস্তে আস্তে। তো আমরা রেনকোট পরেছিলাম আর ফোন যেহেতু ভেতরে ছিল সেই কারণে আর ফোনটা বারই করা হয়নি আর ভিডিও করা হয়নি। তো দেখো এখানে ওরা সবাই আগে আবার এগিয়ে এসেছিলো, তো এগিয়ে এসে দাঁড়িয়েছিল। তো যাই হোক, আবার এখানে যে লাইনটা হলো, এখানে রেজিস্ট্রেশন, যে আমরা যে রেজিস্ট্রেশন করেছিলাম সেটা তো একদম মানে সীতাপুরে যা চেক হয়েছিল, তারপরে একদম এই যে চলে এসেছি আমরা একদম কেদারনাথ মন্দিরের সামনে। এখানে রেজিস্ট্রেশনটা আমাদের সব চেক হলো, হয়ে এখান থেকে একটা স্লিপ দিল, সবার নামে স্লিপ দেওয়া হলো। তো 22 কিলোমিটার হেঁটে আসার পর এই যে দেখো দূরে বাবার মন্দির, বাবা ওখানে স্বয়ং বসে রয়েছেন। তো যাই হোক 24 কিলোমিটার হেঁটে আসলাম। তো তোমাদেরকে আমি 22 মিনিটের ভিডিওর মাধ্যমে 24 কিলোমিটার কীভাবে হেঁটে আসলাম সেইটুকুনি শেয়ার করলাম। তো সত্যি বলছি, এত কষ্ট করে হেঁটে আসার পর না মনে একটা আলাদাই শান্তি লাগছিল, বিশাল ভালো লাগছিল। এতটা ভালো লাগছিল তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো যাই হোক দারুণ লাগছিল। আর তোমাদেরকে এটাই আমি বলছিলাম যে 22 কিলোমিটার অনেকে বলে, কিন্তু অ্যাকচুয়ালি এটা 24 কিলোমিটার। তো যাই হোক এতটা হেঁটে এসে ফাইনালি বাবার দর্শন পেলাম। 3টে বাজে এখন, 5টা 5:30টায় বেরিয়েছি, 3টের সময় পৌঁছালাম। এই যে ঘন্টার আওয়াজটা শুনে না কানটা আর আমার মানে গোটা মনটা পুরো শান্তি হয়ে যাচ্ছে। তো এই মুহূর্তে আমি আর মন্দিরের ভেতরে ঢুকবো না, তো একদম কালকেই ঢুকবো, যেহেতু বেরিয়েছিলাম অনেক সকালে, খাওয়া দাওয়া করেছি এই পোশাক পরে, সেই কারণে আর ভেতরে ঢুকবো না। তো তোমাদের দাদাভাই এখানে ঘন্টাটা বাজালো, আর কালকে ঘন্টা আমি বাজাবো, আজকে বাজাবো না। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।